আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। হ্যালো সোলজার্স, হ্যালো বাংলাদেশ, কেমন আছে সবাই? আজকে অল্প সময়ের জন্য ফেসবুক লাইভে আসছি কিছু ইনফরমেশন দেওয়ার জন্য এবং পাশাপাশি কয়েকটা অঙ্ক করাবো। যে অঙ্কগুলা মেন্টাল অ্যাবিলিটি রিলেটেড, একটু লজিক্যাল টাইপের। হ্যাঁ, আমি ঠিক আজানের পরপরই, নামাজের পরপরই আসছি। তারপরে ওকে একটু লাইভে আসো, একটু দেখি। হ্যাঁ, তারপরে আমরা আলোচনা শুরু করে দেবো ইনশাল্লাহ। লাইভে ঠিকঠাক আসলো কিনা এটা একটু দেখি, আমাকে শুনতে পাচ্ছ কিনা বা আমাকে দেখতে পাচ্ছ কিনা ঠিক করে আমি একটু বললেই হয়। হ্যাঁ, আমাকে ঠিক করে দেখতে পাচ্ছ কিনা, একটু বোকা বোকা লাগে না? হ্যাঁ, মামুন ভালো আছো তুমি? আসাদুজ্জামান, সবাইকে শুভ সন্ধ্যা। এই সন্ধ্যায় তোমাদেরকে হালকা কিছু দেখানোর জন্য চেষ্টা করবো। আমি একটু বোর্ডটা একটু সামনে নেই। হ্যাঁ, দেখো, যেহেতু মোটামুটি আচ্ছা, আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা এবং দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু জাস্ট কমেন্ট করে জানাও, এবং বোর্ডটা ঠিক করে দেখতে পাচ্ছ কিনা। হ্যাঁ, ওকে, আমি একটু দেখি। হ্যাঁ, তোমাদের আজকে সহজ কিছু একটু টপিকস দেখাবো মেন্টাল অ্যাবিলিটি রিলেটেড। ডিজিটালে, বিসিএসে 3-এ। ওকে, শাহিনুর মোল্লা, ওয়ালাইকুম আসসালাম। মোস্তফা কামাল বিধান, শুভ সন্ধ্যা সবাইকে, স্বাগতম আমার ডিজিটাল ক্লাসে। মোটামুটি তোমাদের জন্য সম্ভাব্যতার ক্লাস চাই। বিএস, ইয়েস, আই লাভ ইউ মনোজ, শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছ? আসাদ, দেখতে পাচ্ছি। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ, তোমরা সবাই আছো। বোর্ড বাঁকা হয়ে গেল? না, ঠিক হয়ে যাবে। এখন তো মোটামুটি মনে হয় ঠিক দেখা যাচ্ছে নাকি? ঠিক দেখা যাওয়ার তো কথা। ওটা যদি বন্ধ করে, এটা কোন লাইট যেন এটা, দেখো, আমাকে শুধু একটু কমেন্টস করে জানাও। লেখা শুরু হয়ে গেলে বিন্যাস সমাবেশের ক্লাস চাই। ইয়েস, মোশাররফ হোসেন হৃদয়, বিন্যাস সমাবেশের ক্লাস চাই, সম্ভাব্যতার ক্লাস চাই। হ্যাঁ, সামনের সম্ভাব্যতার ক্লাস। ওকে, ডান ডান ডান, তোমরা যা চাও তাই হবে। স্টিপল, থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, আই লাভ ইউ বলবো না, ভাবি মাইন্ড করবে, সমস্যা নাই। আই লাভ ইউ তো ভালো জিনিস। মোহাম্মদ শামসুদ্দিন বলছে দুষ্ট পোলা। আচ্ছা, তোমরা কি মোটামুটি দেখতে পাচ্ছ মনে হয়? আজকে আমি তোমাদেরকে দেখাবো রেশিও এবং প্রপোর্শন, অনুপাত সমানুপাতের একটা ক্লাস। মামুন, কেমন আছো তুমি? মামুন, ছোট ভাই, অনেক অনেক ট্যালেন্ট মামুন। আচ্ছা, তোমরা একটু সবাই শুধু জাস্ট আমাকে শুধু একটু জানাও যে কে কোথা থেকে দেখছো। আমি তোমাদেরকে আজকে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু, গুরুত্বপূর্ণ না, এটা ফাউল অঙ্ক, আমার কাছে যা আছে সব ফাউল, গুরুত্বপূর্ণ বলে কিছু নাই। আমি যা দেখাবো সব ভুয়া জিনিস, তোমরা খালি দেখো। এই ভুয়া জিনিসগুলোকে তোমার সামনে আমি কেমনে প্রেজেন্ট করি, দেখো। এটা হচ্ছে টাইপ 1। হ্যাঁ, দেখো, শোনো। ওকে, একটু খেয়াল করো, এই টাইপের প্রশ্নগুলো পরীক্ষাতে আসে। একটু একদম মানে 15 থেকে 20 মিনিট যদি তোমরা আমার সাথে মনোযোগ সহকারে বসো, দেখবে যে
এই টাইপের অঙ্ক একদম তেনা বানায় ছাড়ে দেবো, খালি খালি মনোযোগ সহকারে দেখো। শোনো, একটা অঙ্কটা পড়ি আমরা একটু। হ্যাঁ, একটি তামা মিশ্রিত সোনার গহনার ওজন 42 গ্রাম। একটি তামা মিশ্রিত গহনার ওজন 42 গ্রাম, 42। এরপর বলছে ওই গহনার সোনা ও তামার অনুপাত দেওয়া আছে 5:2। এই অনুপাতে সোনা আর হচ্ছে তামা আছে। প্রশ্নে বলছে কি পরিমাণ সোনা মেশালে গহনাটিতে সোনা ও তামার অনুপাত হবে এত। শোনো, এই টাইপের অঙ্কগুলা অল মার্কেটে কোন স্টাইলে আছে শোনো, স্টাইলটা কোনটা সেটা হচ্ছে আমরা প্রথমে এই টাইপের অঙ্কটা একটা লিখিত শিখি। ধরো দেওয়া আছে, দেখো দেওয়া আছে, দেওয়া আছে প্রথমে আছে হচ্ছে সোনা, সোনা অনুপাত তামা ইকুয়াল বা সমান 5:2। অনুপাতের যোগফল 5 + 2 = 7। 42 গ্রাম গহনায় সোনা আছে। দেখো এই 7 গ্রামের ভিতরে সোনা 5, 7 গ্রামের ভিতরে তামা আছে 2, তাহলে 7-এ যদি 5 থাকে 42-এ কত থাকবে? উত্তর 30। 42 গ্রাম গহনায় তামা আছে, 7 গ্রামের ভিতরে 2 গ্রাম, 42-এ কত? 12। এই দেখো এই দুটা মিলে 42 হয়েছে কিনা। মনোযোগ সহকারে শোনো, কেবল এই 42-এর মধ্যে সোনা তামা এই অনুপাতে থাকলে এই ভরে আছে, অ্যাকচুয়াল ভরটা আর কি। এরপরে তারপরে কি করো, পরের লাইনে কি করবে? ধরি প্রশ্ন বলবে, ধরি, আচ্ছা এটা উপরে তুলি, দেখো সরি, আচ্ছা আচ্ছা সরানো যাবে না। ধরি এক্স পরিমাণ কি মেশাতে বলছে? সোনা মেশাতে বলছে। এক্স পরিমাণ সোনা মেশাতে হবে। এক্স পরিমাণ সোনা মেশালে বর্তমানে সোনার পরিমাণ কি হবে? আগে ছিল 30, এখন মেশাবে এক্স। দেখো আগে ছিল 30 গ্রাম, এখন হচ্ছে এক্স মিশাবে, তাহলে বর্তমান সোনা। তামা তো মিশাই নাই, তাহলে তামা থাকবে যা ছিল তাই। এই দুটা অনুপাত করলে যেটা হবে সেটা প্রশ্নে লেখা আছে 7:2। এটা আমরা প্রশ্ন মতো বলতে পারি। এরপরে এই অঙ্কটা কীভাবে করতে হয়? 30 + x / 12 = 2/। খেয়াল করে দেখো, বা অনেকে বা লিখবে, অসুবিধা নেই, বাই লেখো। এখান থেকে কাটাকাটি আর গুণ করে এমনি কাটতে পারো। এই 2 দিয়ে এই 6-কে 12-কে কাটলে 6 থাকে, আর গুণ করে দেখো 30 + x = এই পাশে 42 হবে, তাহলে x = 12 হবে। এটা বিষয়টা এইটা নাকি এই পুরো অঙ্কটা সমাধান। ভাই রে ভাই, এই অঙ্ক তুমি যতদিন বেঁচে আছো জীবনেও কোনো পরীক্ষাতে আসবে না রিটেনে। এই অঙ্ক তোমাকে করতে হবে এমসিকিউ। এই অঙ্ক বাদ, এই প্যাটার্নই বাদ, উত্তর যে 12টা কনফার্ম থাকো। এবার একটু খেয়াল করে দেখো, এই অঙ্ক আমরা এইভাবে করব না। দেখো আমরা এই অঙ্কটাকে করব কিভাবে, অবজার্ভ করে দেখো। মোট গহনা হচ্ছে, স্মার্ট ট্রিক্সটা দেখো, লজিক দেখো, লজিক কাকে বলে। 42 গ্রাম, এতে গোল্ড আছে আর কপার আছে, মানে বাংলা লিখলাম না আর কি, সোনা আর তামা। কি অনুপাতে আছে? 5:2 অনুপাতে আছে।
এই অনুপাতে আছে এখন। ভালো করে শুনো, যে কাজটা আমরা মনে মনে করব সেটা হচ্ছে এই দুটো যোগফল কত, যোগফল 7। এই 7 দিয়ে 42কে ভাগ করলে প্রতি ভাগ 6 করে। এর মোট 7 ভাগ, এর 5 ভাগ, এর 2 ভাগ, 7 ভাগ। এই 7 দিয়ে যদি 42কে ভাগ দেই তাহলে প্রতি ভাগ হবে 6 করে, 6 করে। প্রতি ভাগ এক অনুপাত রিপ্রেজেন্ট করবে 6কে। তাহলে খেয়াল করে দেখো, প্রশ্নে বলছে কিছু একটা মেশাবে, সোনা মেশাবে, মেশানোর পরে অনুপাত হবে 7:2। ভাই তুমি একটু স্মার্টলি চিন্তা করো তো, আগে কপার যা ছিল এখনও তাই আছে, এটা যা ছিল তাই আছে, কিন্তু এখানে ছিল 5, হয়ে গেছে কত, 7। কেন হয়েছে 7? কয় ভাগ বাড়ছে? 2 ভাগ। এই 2 ভাগ, 1 ভাগ যদি 6 হয় তাহলে 2 ভাগ 12কে রিপ্রেজেন্ট করবে কিনা? তাহলে দেখো 5 থেকে 7 হয়েছে মানে 2 ভাগ বাড়ছে, মানে 1 ভাগ যদি 6 হয় তাহলে 2 ভাগ 12 বাড়ালেই কেবল এটা হবে। খেলা শেষ, বুঝছো কিনা? এবারে ওয়ালাইকুম আসসালাম। এবার মনোযোগ সহকারে দেখো। হ্যাঁ, আমি তোমাকে ডিটেলস দেখালাম, এবারে ডিটেলস সারা খেলাটা দেখো। এবারে তোমরা একটু পরের অঙ্কটা দেখো। দেখো এই অঙ্কটার দিকে তোমরা যদি একটু ভালো করে তাকাও, তোমরা যেটা দেখতে পাবা, খেয়াল করে দেখো প্রশ্নে কি বলছে। প্রশ্নে বলছে একটি তামা মিশ্রিত সোনার গহনার ওজন 16 গ্রাম। ওই গহনার সোনা ও তামার অনুপাত, আম্মু 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 এই, ওই গহনার সোনা ও তামার অনুপাত 3:1। কি পরিমাণ সোনা মেশালে গহনাটি তামা ও সোনার অনুপাতে 4:1? ভাই তুমি একটু খেলা দেখো, এ আছে কত, 16। কি অনুপাতে আছে? 3:1 অনুপাতে আছে, 3:1। তাহলে যোগফল কত? 4। 4 যেটাকে ভাগ করলে প্রতি ভাগ কত? প্রতি ভাগ 4 করে। মেশানোর পরে কত হয়েছে দেখো, 4:1। কয় ভাগ বাড়ছে? 1। 1 কতকে রিপ্রেজেন্ট করবে? 4কে রিপ্রেজেন্ট করবে। এটা অঙ্ক। থ্যাংক ইউ ভেরি মাচ। বরিশাল থেকে, গুড। এরপরে দেখো পরের অঙ্কটা দেখো, কয় সেকেন্ডে, এই অঙ্কগুলো কয় সেকেন্ডে হয় দেখো, মনোযোগ দাও। প্রশ্নে কি বলছে? ওজন হলো 42 গ্রাম। 42 গ্রামের মধ্যে ধরো কি আছে, সোনা আছে আর তামা আছে। কি অনুপাতে আছে? 4:3 অনুপাতে আছে। কিছু পরিমাণ মেশাবে, মেশানোর পরে সেটা কত হবে? 5:3 হবে। বাইরে তুমি খালি দেখো এই দুটার অনুপাতের যোগফল কত? 7। 7 দিয়ে ভাগ দেব, তাহলে কত হয়? 6। 1 ভাগ যদি 6 হয় তাহলে কত বাড়ছে এখানে দেখো তো? 1 অনুপাত বাড়ছে, 1 অনুপাত, 1 অনুপাত বাড়ছে। আর 1 অনুপাত মানে কতকে রিপ্রেজেন্ট করছে? 6কে। এটাই অ্যান্সার। মনোযোগ সহকারে দেখো খালি। হ্যাঁ, খামছি। হ্যাঁ, গুড। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখো, মনোযোগ দাও। আরেকটা দেখো, ওকে ফাইন। এই অঙ্কটা করো। শ্রাবন্তী শিমু, ওয়াও। উত্তর হাইড করলে ভালো। নো নিড। তুমি উত্তর দেখো, পরীক্ষার হলে তো উত্তর থাকে। তুমি যখন প্রশ্ন পরীক্ষা দিবে তখন উত্তর থাকে না সাথে? ক খ গ ঘর সাথে উত্তর আছে। তুমি তো জানো না কোনটা উত্তর, তুমি তো ধরো তো জানো না। এখন ধরো, হ্যাঁ, রাকিবুল ইসলাম মামুন বলছে স্মার্ট স্যার প্লাস স্মার্ট ডিভাইস সমান স্মার্ট সলিউশন। থ্যাংকস স্যার, আই লাভ ইউ। ওকে,
দেখো 32 গ্রাম, 32 গ্রাম কি অনুপাতে আছে? 5:3 অনুপাতে আছে। তাহলে যোগফল কত? যোগফল 8। এই 8 দিয়ে ভাগ দিলে প্রতি ভাগ কত হবে? মানে 8-এর 4 গুণ আর কি। এই 8-কে 4 গুণ করলে 32 হয়। এর মানে কি? এর মানে হচ্ছে 1:4কে রিপ্রেজেন্ট করছে। 1:4 মেশাইছে কত? 1 যদি 4 হয় তাহলে অনুপাত মেশানোর পরে হয়েছে কত? দেখো, এটা তো চেঞ্জ হয় নাই, কারণ মেশাইছে এটা, তাহলে চেঞ্জ হবে এটা, এটা তো চেঞ্জ করে নাই। কয় ভাগ বাড়ছে দেখো? 2 অনুপাত বাড়ছে, 2। তাহলে 1 যদি 4 হয় তাহলে 2 কতকে রিপ্রেজেন্ট করবে? 8। ভাই তোমাকে আমি বলি, তুমি যদি আমার বিন্যাস, সমাবেশ আর সম্ভাব্যতার ক্লাস করো, বা তোমরা যদি করো, এই বাংলার মার্কেটে যত অঙ্ক আছে তোমাকে যদি তেনা তেনা না করে দিছি তারা কি কইতাম? ওকে, এবারে দেখো, তোমরা সবাই আমার ভিডিওটা কেয়ার করে দাও, ওই যে বিভিন্ন আমার গ্রুপে শেয়ার করে দাও তো। এবার দেখো দেখো টাইপ 2। আচ্ছা, লাইভে কিন্তু বেশিক্ষণ থাকবো না আমি, হ্যাঁ। আজকে ফারুক স্যারের ক্লাস আছে, আমাদের বিসিএস কনফিডেন্সের মোস্ট সিনিয়র স্যার এবং বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলীর টপ মোস্ট স্যার ফারুক আহমেদ স্যার বিসিএস কনফিডেন্সের পেজ থেকে উনি লাইভে আসবে 8টায়। আমি এর আগেই লাইভ শেষ করে দেব, অবশ্যই দেরি করব না আর কি, হ্যাঁ। তো এই রকম এই টাইপের আমরা যে কোনো অঙ্ক, আমি যে আজকে যে লজিকটা বললাম, এই লজিকে অনেক অঙ্ক করা যাবে। লজিক্যালি ভাবা উচিত অঙ্ক করার সময়, হ্যাঁ। আমি খুব মজার লোক, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখো দেখো খেলাটা দেখো, বলছে 72 কেজি ওজন বিশিষ্ট একটি মিশ্রণে এ আছে 17 ভাগ, বি আছে 3 ভাগ, সি আছে 4 ভাগ দ্বারা গঠিত মিশ্রণে কতটুকু বি আছে? কতটুকু বি আছে? ভাই খেয়াল করে দেখো, এ আছে, বি আছে, সি আছে, অনুপাত করো। 17 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, মোট কতটুকু আছে? মোট 72। তাহলে এই অনুপাতগুলো যোগ করলে কত হয়? সবগুলো যোগ করে দেখো 24 হয়। 24কে কত দিয়ে গুণ করলে 72 হয়? 24কে যদি 3 দিয়ে গুণ করে 72 হয়, তাহলে প্রত্যেকটাকেই 3 গুণ করো। তাহলে অর্থাৎ 1 ভাগ রিপ্রেজেন্ট করছে 3কে, তাহলে 17 ভাগ রিপ্রেজেন্ট করবে 51কে, 3 ভাগ রিপ্রেজেন্ট করবে 9কে, 4 ভাগ রিপ্রেজেন্ট করবে 12কে। এটা চাইছে, এটা অ্যান্সার। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ মিজানুর রহমান স্যার। জব হয়ে গেছে আপাতত, তবু আপনার ক্লাস দেখি ভালো লাগে, তাই ডিভাইসটা নিয়ে একটু বললেন স্যার। বিন্যাস সমাবেশের কাজ খুব দ্রুত আসে। ডিভাইস কি আমার ভালো লাগছে, এটা আমার লাগবে, এটা হলো মূল কথা, হ্যাঁ। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তাহলে আমরা টাইপ 2 বেশিক্ষণ থাকবো না, আমি লাইভে বেশিক্ষণ থাকতে চাচ্ছি না আজকে। দেখো এই অঙ্কটা একটু করো তো, দেখো তোমরা একটু নিজেরা করো। আমি যে লজিকটা দিয়েছি সেই লজিকে তোমরা পারো কিনা দেখো। দেখো কি যে একটা ভেজালে আছি মাননীয় স্পিকার। বলছে 60 মিটার বিশিষ্ট বাঁশকে এই অনুপাতে ভাগ করতে হবে। ভাই রে ভাই, কয় মিটার? 60 মিটার। ভাগ করবে কয়টা? 3:7:10 অনুপাতে ভাগ করবে। তাহলে এই 3, 7 আর 10 যোগ করলে হবে 20। এরে যদি 3 গুণ করলে 60 হয়,
তাহলে এরে 3 গুণ করলে হবে 9, এরে 3 গুণ করলে হবে 21, এরে 3 গুণ করলে হবে 30। এটাই অ্যান্সার। ওয়ালাইকুম আসসালাম মামুন ভাই। আমি কুরকুরে মুরমুরে মজাদার, থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়াও, মুখে মুখেই পেরে গেলাম এটা, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি তো চাই তোমরা আমার অঙ্কগুলো লজিক্যালি শিখবা, ম্যাথমেটিক্সকে একটা আর্ট পর্যায়ে নিয়ে যেতে হবে। হ্যাঁ, আমি চেষ্টা করি ম্যাথমেটিক্স নিয়ে সারাক্ষণ থাকতে, ম্যাথমেটিক্স নিয়ে চিন্তা করতে। হ্যাঁ, তোমাদেরকে আমি আরও অঙ্ক করাইতাম, কিন্তু আজকে স্যার লাইভে আসবে, এই জন্যে আমি আর দেরি করতে চাচ্ছি না। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি একটা ছোট্ট মেসেজ দিই, যেহেতু অঙ্ক কিছু করালাম, ছোট্ট একটা মেসেজ শুনে যাও। আমি নিয়মিতই লাইভে আসবো, সবসময় লাইভে আসবো, তোমাদের যতটুকু হেল্প করতে পারি করব। তোমরা খালি আমাকে একটা জিনিস দেখায়। হ্যাঁ, আচ্ছা ওকে, আমি তোমাদের জন্য একটা জিনিস রেডি করছি। ওকে, বুঝি নাই এটা কই গেল। ও আচ্ছা, এখানে আছে। তোমাদেরকে একটা ছোট্ট জিনিস দেখাবো। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা শুধু আমার সাথে থাইকো, তাহলেই হবে। হ্যাঁ, ওকে, দেখো আমি তোমাদেরকে পরীক্ষা থেকে মাথার হারিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এই যে তুমি একটা কোশ্চেন বলছো না, আমি যে টাইপ, কে যেন একটা কোশ্চেন, তানিয়া ইসলাম তাজ প্রশ্ন করেছে, স্যার কোশ্চেন যদি এরকম হয়, ভাই তোমাকে আমি বলি এটা টাইপ 1, এরকম এই শিটে 10টা টাইপ আছে, টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 2, ম্যাক্স মানে অনুপাত সমানুপাতের অঙ্ক আমি যেভাবে করাইছি, সকল অঙ্ক আমি এভাবেই করাবো। তুমি আমার পেজে লাইক দিয়ে খালি সাথে থাকো। একটি দিনে তো সব শিখাবো না, একটু বুঝো না কিনো, তুমি বুঝো না। ও, প্রথমে আমি ওয়েলকাম দিতে চাইছিলাম এখানে, তো তোমাদের ওয়েলকাম দিতে চাইছিলাম কিন্তু দিতে পারি নাই। আমি বিসিএস এর ব্যাংক ম্যাথের যত টপিকস আছে, এই টপিকসটাকে কয়েকটা স্ল্যাবে ভাগ করছি। তোমাদেরকে একটা মেসেজ দেই, যে অধ্যায়গুলো থেকে বেশি বেশি প্রশ্ন আসে সেই অধ্যায়গুলোকে আমি ছোট ছোট পার্টে ভাগ করেছি। আমি তোমাদের অবশ্যই জানো, আমি তোমাদেরকে একটা ছোট্ট অফার দিয়েছি যে ব্যাংক ম্যাথের কোর্স করাবো, 1500 টাকা অফার ছিল। আমি তোমাদেরকে, অনেকে হয়তো এই সময় টিউশনই নাই, অনেকে টিউশনই করতে পারছো না, টাকা পয়সার সমস্যা আছে, একসাথে 1500 টাকা দিতেও অনেকে আমাকে রিকোয়েস্ট করছে যে স্যার কম করা যায় কেন। হ্যাঁ, তোমার কাছে মনে হয়েছে এটা স্মার্ট টিভিতে টাচ করা যায়? স্মার্ট টিভিতে টাচ নাই। দেখো, একটু খেয়াল করে দেখো, আমি তোমাকে, এটা কিসে ওপেন হয়েছে, প্লে, ফার্স্ট পেজ। ওকে, আমি তোমাকে ছোট্ট একটা ইনফরমেশন দিই। দেখো, ইনফরমেশনটা হচ্ছে পুরা ব্যাংক ম্যাথের যে কোর্সটা আছে, যে টপিকসগুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, সেটাকে 4টা টপিকস 5টা টপিকস করে আমি স্ল্যাব করেছি। সেই স্ল্যাবগুলোর সাথে তোমার একটু পরিচয় করে দিই। আমি আমার কোর্সের নাম দিয়েছি ম্যাথ ক্লাব ব্যাংক ম্যাথ। এটা হলো শর্ট কোর্স 1। এই শর্ট কোর্স 1-এ ইংরেজি এবং বাংলা উভয় ভাষণেই শেখানো হয় ম্যাথ, আমি শিখাই।
ব্যাংক ম্যাথের জন্য অবশ্যই ইংলিশ ভার্সন ম্যাথ শিখতে হবে। এই স্ল্যাবে মানে এই কোর্সে শর্ট কোর্সে যে যে টপিকগুলো আমি নিয়েছি সেটা হচ্ছে নাম্বার সিস্টেম নিয়েছি, সিম্পলিফিকেশন নিয়েছি, এইচসিএফ অ্যান্ড এলসিএম নিয়েছি, প্রোগ্রেশন, এরিথমেটিক প্রোগ্রেশন, জিওমেট্রিক প্রোগ্রেশন অ্যান্ড হারমোনিক প্রোগ্রেশন। এরপরে নিয়েছি ইনইকুয়ালিটিস, সেটা হচ্ছে সিম্পল অ্যান্ড কমপ্লেক্স, অনেক কঠিন জটিল আছে, সহজও আছে। আমি এই প্রত্যেকটা অধ্যায় থেকে প্রত্যেকটা অধ্যায় থেকে যে ভাবে ক্লাসে শিখাবো তোমার একটা মেসেজ দেই। এটা একটা কোর্স, শর্ট কোর্স। সেখানে কি কি থাকবে দেখো, ইজি লেভেলের অঙ্ক থাকবে, সেখানে প্রত্যেকটা অধ্যায়ের ভোকাবুলারি সেকশন থাকবে, বেসিক ডিসকাশন সেকশন থাকবে, এরপরে প্রত্যেকটা অধ্যায়ের কিছু রুলস থাকে, রুলস এবং অ্যাকশন থাকবে। একটা রুলস থাকবে, সাথে সাথে তার একটা এক্সারসাইজ থাকবে, রুলস অ্যান্ড অ্যাকশন। এরপরে কোশ্চেন টাইপস অর ভ্যারাইটিস, একটা অধ্যায়ের কয় ধরনের প্রশ্ন থাকে সেটা নিয়ে আমি আলোচনা করব। এরপরে প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনের উপরে আলোচনা হবে, ক্লাস হবে। এই সব মিলে একটা ছোট্ট কোর্স। এই কোর্সটাতে আমি যতটা ক্লাস লাগে, যেমন ধরো যে আমি মোটামুটি আমার অনলাইন কোর্স যেটা আছে সেখানে নাম্বার সিস্টেম থেকেই ধরো, এই নাম্বার সিস্টেম থেকে এখান থেকে আমি মোট 5টা ক্লাস নিই, 5টা ক্লাস নিয়ে থাকি। এই সিম্পলিফিকেশন থেকে একটা ক্লাস, এখান থেকে 2টা ক্লাস, এরপর প্রোগ্রেশন থেকে আমরা একটা ক্লাস নিব, এরপরে ইনইকুয়ালিটিস থেকে 2টা ক্লাস নিব। এখন এইভাবে প্রত্যেকটা অধ্যায়ে মানে একটা শর্ট কোর্সে শেষ করতে যতক্ষণ লাগে, এই জন্যে আমি এই কোর্সগুলো করছি যেন ছেলেমেয়েরা টাকা পে করতে বেগ না পায়। মাসে একটা কোর্স শেষ হতে ধরো যে সর্বোচ্চ 1 মাস লাগবে। 1 মাস, এখন 10টা ক্লাস বা 12টা ক্লাস করতে 1 মাসের বেশি লাগার কথা না। আমি যদি বা প্রতিদিন বা একদিন পর পর ক্লাস নেই, হয়ে যাবে। এবং টোটাল একটা কোর্সের জন্যে মোট কথা হচ্ছে আমি কিন্তু এখনও এই শর্ট কোর্সগুলো শুরু করি নাই, কিন্তু শুরু করব। যখন শুরু করব তখন তোমরা অবশ্যই জানবা। এবং তখন এই শর্ট কোর্সের জন্যে ফি থাকবে, দেখো এইখানে ফিটা দেখো, ফি কত, ফি অনলি 300 টাকা। তুমি 1 মাস আমার কাছে ম্যাথ অনলাইনে শিখবা এই টপিকস অনুযায়ী মাত্র 300 টাকার বিনিময়ে। এবং আমি তোমাকে এই অধ্যায়ের উপরে পরীক্ষা নেব, প্রত্যেকটা ক্লাসের ক্লাস টেস্ট আছে, এবং তোমাকে এই ডিজিটালের মাধ্যমে কোনো লেখালেখি নাই, আমি যা লিখব এটাই তুমি পিডিএফ আকারে তোমার সামনে চলে যাবে, পেয়ে যাবা ক্লাস শেষে। এরপরে দেখো পরেরটা দেখো, এটার ফার্স্ট কোর্স, শর্ট কোর্সের মধ্যে এই টপিকগুলো আছে। এবারে দ্বিতীয় কোর্সটা দেখো কি আছে। এরপর দেখো ম্যাথ ক্লাবের শর্ট কোর্স হচ্ছে 2। এই 2র মধ্যে দেখো যে অধ্যায়গুলা একসাথে থাকলে, একসাথে আলোচনা করলে ওই রিলেটেড সকল অঙ্ক সমাধান করা সম্ভব, সেই সবগুলো রিলেটেড টপিকস একসাথে আছে। এখানে রেশিও অ্যান্ড প্রপোর্শন, মিক্সচার, প্রবলেমস অন এজ, প্রবলেমস অন অ্যাভারেজ, এই অঙ্কগুলো সবগুলোই রেশিও কেন্দ্রিক। এই ম্যাক্সিমাম অঙ্ক, মিক্সচারের অঙ্ক, এজের অঙ্ক, অ্যাভারেজের অঙ্ক কোন রিলেটেড? রেশিও অ্যান্ড প্রপোর্শন রিলেটেড। তাহলে এই 4টা, তাহলে এই 4টা টপিকস আমরা কি করলাম, একসাথে কোর্স করাবো। ফি কত নিব? অনলি 300 টাকা নেব। শিওর থাকবে, আমি কিন্তু এখনও কোর্স শুরু করি নাই। তোমরা, আমি শেষে বলবো যে কখন ক্লাস, এই কোর্সগুলো, শর্ট কোর্সগুলো আমি কিভাবে তোমাদেরকে শুরু করাবো। এবং ধরো যে এই অধ্যায়ের যত ভোকাবুলারি আছে প্রথমে দিব, তোমাদের পিডিএফ আকারে দিয়ে দেবো, শর্টকাট সূত্র দিব, অ্যাকশন দিব, একটা অঙ্ক রিটেনে করলে কী হবে সেটা দিব, এবং লজিক্যালি সমাধান করলে কী হবে সেটা দেব, এবং কিভাবে অ্যান্সার অপশন টেস্ট করে অ্যান্সার বের করতে হয় আমি তোমাকে সেভাবে শেখাবো। এবারে আসো পরের অঙ্ক। অবশ্যই ওই কোর্সে 300 টাকা, এই কোর্সে 300 টাকা। এখানে টপিকস কয়টা? 4টা।
প্রত্যেকটা কোর্স আলাদা পেমেন্ট, সবগুলো নাকি 300 টাকা। হা হা হা, 300 টাকাতে একদিনে অনেকে বিড়ি খায় রে দুষ্টু ছেলে। এবার আসো পরেরটাতে কি আছে। কোর্স হচ্ছে 3, কোর্স 3 নাম্বার কোর্সে কি আছে দেখো, কোন কোন টপিক একসাথে রাখছে দেখো। এই পার্সেন্টেজ, এখান থেকে অঙ্ক আসবে না, বাংলাদেশের কোনো পরীক্ষা নাই, এখান থেকে কোশ্চিন হবে না। দেখো পার্সেন্টেজ, প্রফিট লস, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, পার্টনারশিপ অ্যান্ড ইনভেস্টমেন্ট, ব্যাংক ম্যাথের জন্য বস একটা জায়গা। তাহলে এটা হচ্ছে তৃতীয় কোর্স। তৃতীয় কোর্সের টপিকস থাকবে 5টা। এই 5টা কোর্সের ফি হচ্ছে কত? 300 টাকা। যখন স্ল্যাব বাই স্ল্যাব এই কোর্সগুলো তোমরা করবা, টাকাটা দিতে তোমার সমস্যা হবে না। 300 টাকা এক মাসে দিলে ধরো কোনো ব্যাপার না। আমি প্রয়োজনে 1000 স্টুডেন্ট এক ব্যাচে পড়াবো, কিন্তু তোমার যেন অর্থনৈতিক চাপ না হয়। এই করোনাকালীন সময়ে আমি এতখানি স্বার্থপর হতে চাই না যে তোমাদের কাছ থেকে পেমেন্ট বেশি নিয়ে তোমাদেরকে কম শেখাবো বা কম নিব। আমি চাই যে তুমি আমার কাছ থেকে অনেক ফ্লেক্সি হয়ে আমার কাছ থেকে শিখো। দেখো এরপরে খেয়াল করে দেখো পরের স্ল্যাবে কি কি আছে, কোন কোন টপিকস আমি নিয়েছি একসাথে। হ্যাঁ খাও, অসুবিধা নাই, কী অবস্থা খাও। এবার খেয়াল করে দেখো পরের টপিকস, এটা একটু নিচে চলে গেছে। এই 3টা টপিকস থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে না ব্যাংক ম্যাথে, এটা কল্পনাও করবো না। কারণ ব্যাংক ম্যাথে মাঝে মাঝে বৃষ্টি দেখাচ্ছে। ব্যাংক ম্যাথে মাঝে মাঝে বৃষ্টি, কখনো 20, কখনো 25, কখনো 30টি ম্যাথ থাকে কোনো কোনো ব্যাংক ম্যাথের পরীক্ষাতে। 20টি ম্যাথ 20টি অধ্যায়, 25টি ম্যাথ 25টি অধ্যায়, মাঝে মাঝে অধ্যায় আরও বাড়ে। হ্যাঁ, প্রতিটা অধ্যায় থেকে একটা করে প্রশ্ন দেয়। তাহলে এই টাইম ওয়ার্ক, পাইপ অ্যান্ড সিস্টেম, চেইন রুলস অ্যান্ড ইউনিটারি মেথড, এটা একটা সেম রিলেটেড অঙ্ক। এই জন্যে এটা নিয়ে একটা কোর্স যার ফি হবে অনলি 300 টাকা। এটা হচ্ছে শর্ট কোর্স 4। এবারে আসো, এবারে কোর্স 5-এ কী কী আছে দেখো। কোর্স 5 আমি তোমাদের জন্য কি রাখছি। হ্যাঁ, আমি শোনো, আমার সকল কথা, আমার সকল প্রসেস সবার ভালো লাগবে না, আমি শতভাগ শিওর ভাই। আমার সবার ভালো লাগাতে হবে না। আমি যাদেরকে ভালো লাগাতে পারবো তারা আমার সাথে থাকবে, আমি তাদের সাথে কাজ করব। আমি যতটুকু পারি আমি তোমাকে শেখাবো, সেটা কোন ফরম্যাটে তুমি আমার সাথে শিখবা, অ্যাজ ইউর উইশ। এবার খেয়াল করে দেখো, এই একটা ফরম্যাট। এখানে কি কি আছে? শর্ট কোর্সের টপিকস হলো 3টা, কোর্স ফি কত? 300 টাকা। কি কি পড়াবো? টাইম, ডিস্টেন্স অ্যান্ড স্পিড, এটার সাথে রিলেটেড কি কি? প্রবলেমস অন ট্রেন, আর একটা কী আছে? বোট অ্যান্ড স্ট্রিম। তাহলে সময়, দূরত্ব, গতিবেগ, ট্রেন এবং নৌকা স্রোত, এই রিলেটেড অঙ্ক একরকম। বন্দুকের গুলি মিস হবে, এখান থেকে প্রশ্ন মিস হবে না। প্রত্যেকটা অধ্যায় থেকে, প্রত্যেকটা টপিক্স থেকে আমি প্রয়োজন হলে 3টা করে ক্লাস নেব। এটার উপরে 3টা, এটার উপরে 3টা, এটার উপরে 3টা। যখন 3টা ক্লাস করবা তখন একটার কিছু থাকবে না। এটা গেল 5 নাম্বারটা। হ্যাঁ, কী কী আছে দেখো। এরপরে 6 নম্বরে কি আছে দেখো। 6 নাম্বারটা সেটা হচ্ছে ম্যাথ হবে লজিক্যাল। দেখো এরপরে খেয়াল করে দেখো, এই অধ্যায়টাতে আমি এই কোর্সে কি কি রাখছি। সেটা রাখছি হচ্ছে কম্বিনেশন, পারমুটেশন, প্রবাবিলিটি, সেট অ্যান্ড ভ্যান ডায়াগ্রাম। এই স্ল্যাব করার জন্যে তোমাদের একটা উপকার হবে। কারণটা কি জানো? কেউ আছে যে এই অংশগুলোতে ভালো, কেউ আছে এই অংশে ভালো। তুমি যদি ফুল কোর্স না করো, 2-3টা কোর্স করে ফেলো, তোমার খেলা শেষ। এখন কেউ যদি মনে করে বেসিক থেকে আমি শুরু করতে চাই, আমি সব কোর্স করতে চাই, তোমার জন্য ব্যবস্থা আছে। ওকে ফাইন। এবার খেয়াল করে দেখো, আমরা পরেরটাতে কি করব। পরের কোর্সে সম্পূর্ণ হচ্ছে জিওমেট্রি। এখানে
জিওমেট্রিক্যাল এ ট্রায়াঙ্গেল, স্কোয়ার অ্যান্ড রেক্ট্যাঙ্গেল, রম্বস অ্যান্ড ট্রাপজয়েড, ভলিউম অ্যান্ড সারফেস এরিয়া, হাইট অ্যান্ড ডিস্টেন্স, কোঅর্ডিনেট জিওমেট্রি। যারা ব্যাংক ম্যাথ পরীক্ষা দেয় বা কোশ্চিন দেখে তারা জানে এই অধ্যায়গুলো থেকে প্রশ্ন পরীক্ষাতে কোন রেঞ্জে এখন চলে গেছে। সেই আগের রেঞ্জের কোশ্চিন আর ব্যাংকে হচ্ছে না, রেঞ্জ অনেক, হ্যাঁ ওরা তো সমীকরণ বীজগণিত টাইপের অঙ্ক। ওকে ফাইন। এরপরে দেখো এটা শর্ট কোর্স হচ্ছে, ও আমি এটা চেঞ্জ করি নাই, এটা হলো 7 নাম্বার। এরপরে বলছে আর 9, তাহলে মোট হচ্ছে আমার 7টা কোর্স। এই খেয়াল করে দেখো 7টা কোর্স হচ্ছে 1 2 3 4 5 6 7। একটু খেয়াল করে দেখো এই 7টা কোর্সে তুমি যদি তুমি যদি 7টা কোর্সে দেখো কোথায় লিখি, একটু হালকা লিখে দিই। টোটাল কোর্স 7টা, তুমি প্রতি মাসে হোক আর 15 দিন পর পর হোক কোর্স যদি চেঞ্জ করি, 300 টাকা করে দিলে টোটাল কোর্সের দাম পড়ে হচ্ছে 2100 টাকা। তুমি মার্কেট যাচাই করবা, হ্যাঁ, কারণ এটাও এক ধরনের মার্কেট, এটাও এক ধরনের বাজার। বর্তমানে অনলাইনে অনেকেই পড়ায়, কেউ আগারওয়ালের ম্যাথ বই সলিউশন করায়, কেউ নিজের বই সলিউশন করায়, কেউ অন্যের বই সলিউশন করায়, যার যার বই আছে তারা সলিউশন করায়। হ্যাঁ, এই মুহূর্তে আমার কোনো বই নাই। আমি কি করি, বিগত সালের প্রশ্ন, বেসিক এবং ইন্টারন্যাশনাল লেভেলের মডারেট এবং হাই ফ্রিকুয়েন্সির বা অ্যাডভান্স লেভেলের ম্যাথ একসঙ্গে কালেকশন করে একটা অধ্যায় বোঝানোর জন্য যা যা লাগে আমি তোমাকে সেভাবে বোঝাবো। এবারে খেয়াল করে দেখো, আমি তোমাদের আমি যে অফারটা ছেড়ে দিয়েছি, এই অফারের পরেই কোর্স ফি আস্তে করে, এখন অফারে ক্লাস চলছে হচ্ছে আমার 1500 টাকা অফার, ফুল কোর্স। আমার ফুল কোর্স এখন হচ্ছে 1500 টাকা এই মুহূর্তে। 2100 টাকা কেমনে কি? এমনি আমি তো এটা ফ্রি সার্ভিস দিতেছি, কি বলো? হ্যাঁ, রাতে ক্লাস আছে। তোমরা যারা দেখতে চাও আমার ক্লাস টাইম কখন কখন, আমি তোমাকে আমার অন্য ভিডিওগুলো দেখো, সেখানে আমার এই পেজের পরের ভিডিওগুলো দেখো, সেখানে ক্লাস টাইম এবং তারপরও আমি বলে দিই, ধরো ক্লাস টাইমগুলো কখন হবে দেখো। প্রতি শনি, সোম, বুধ বিকাল 3টা, প্রতি রবি, মঙ্গল, প্রতি রাত 10টা। এটা হচ্ছে আমার ক্লাস রুটিন। তোমরা চাইলে রেজিস্ট্রেশন করতে পারো। এই রেজিস্ট্রেশনের জন্যে তোমরা যারা আমাকে দেখছো, হয়তো অনেকে এই পেজে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে যোগাযোগ করতে পারো, অথবা যদি কেউ রেজিস্ট্রেশন করতে চাও তাহলে রেজিস্ট্রেশন প্রসেসটা আমি তোমাদেরকে একটু দেখাই, দাঁড়াও। কিভাবে রেজিস্ট্রেশন করতে চাও, এই দেখো, এত টাকা কেমনে দিবা? তুমি তো একবারে দিবা না, আস্তে আস্তে দিবা। পেমেন্ট মেথডটা তোমাকে দেখাচ্ছি। হ্যাঁ, পেমেন্ট মেথডে অবজার্ভ করে দেখো, ক্লাসের দিন ও সময় প্রতি সপ্তাহে 3 দিন ক্লাস হবে। প্রতি শনিবার, সোমবার ও বুধবার বিকাল 3টা, প্রতি রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার রাত 10টায়। ক্লাস টাইম পরিবর্তন হতে পারে, আমাদের রেগুলার ক্লাস শুরু হলে ক্লাস টাইম পরিবর্তন হবে। এই 1500 টাকার যে অফারটা, সেটা আগামী 1500 টাকার যে অফার আমি দিয়েছি সেটা আগামী 2 দিন চলবে, 2 দিন। এবারে তোমরা কিভাবে রেজিস্ট্রেশন করবে দেখো। রেজিস্ট্রেশন করবে হচ্ছে, কোর্স রেজিস্ট্রেশন করার নিয়মটা হচ্ছে কোর্স ফি পাঠাতে হবে এই 2 নাম্বারে।
হয় এই নাম্বারে নয় এই নাম্বারে। এটা হচ্ছে বিকাশের আর এটা হচ্ছে রকেট নাম্বার। এটা পাঠানো পরে, টাকাটা পাঠানোর পরে তুমি যে টাকা পাঠাইছো তার কনফার্মেশন মেসেজটা তুমি এইভাবে লিখবা, এইভাবে ফেসবুকে লিখবা। প্রথমে তোমার নাম লিখবা, যে নাম্বার থেকে টাকা পাঠাইছো সেটা লিখবা, এরপরে কোন কোর্সের জন্য টাকা দিয়েছো, যে সময় ক্লাস করতে চাও, এরপরে কোথায় পাঠাবা শোনো। এরপরে দেখো আমার যে মেইন আইডি, ফেসবুক আইডি, সেটা হচ্ছে আইডি। আমার ফেসবুক যে আইডিটা আছে সেটা হলো সানোয়ার, SANOWAR 4009। এই আইডিতে ইনবক্স করবে, ইনবক্সে আমাকে মেসেজটা দিবা। তো থ্যাংক ইউ ভেরি মাচ অনেকক্ষণ ধরে আমাকে দেখার জন্য। কিছু অঙ্কও করালাম, কিছু পেইড কোর্সও করালাম, কেন জানো, বুঝোই তো আমি তোমাকে শিখাবো, তুমি আমাকে শিখাবা, এই নিয়েই জীবন। হ্যাঁ, আমি দিব, তুমি দিবা, সব মিলেই জীবন। তোমরা জানো তোমরা যে কোর্স করতে চাচ্ছ এটারও একটা কারণ আছে। সব কিছুরই, তোমরা তো ছোটো মানুষ না, তোমরা যে বাংলাদেশ গঠন করবা কয়দিন পরে, এখন পারতেছো না, সুযোগ পাচ্ছ না। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, রাকিবুল ইসলাম বলছে, স্যার আপনার পড়ানোর মন মানসিকতা এবং পড়ানোর স্টাইলের কাছে এই টাকা নিতান্তই কম, আমি সবগুলো কোর্স করতে চাই। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি আমাকে মেসেজ দাও। সবাই, কেউ আমাকে অপছন্দ করবে, কেউ অপছন্দ করবে, এই নিয়েই জীবন। তারপর তোমাদের জন্য শুভকামনা থাকলো। কিছুক্ষণ পরে স্যারের ক্লাস শুরু হবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, শুভ সন্ধ্যা। আর তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেই, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 09121537745। এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, যে নাম্বারটা কিয়াতে দেওয়া আছে পেজে। তোমরা আমাকে ইনবক্স করতে পারো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, যা জিজ্ঞেস করবা।